কুনতুম খায়রা উম্মত, তোমরা স্পেশাল উম্মত, যেহেতু বানাইয়েছি তোমাদেরকে স্পেশাল, সুযোগও দিব স্পেশাল, সম্মানও দিব স্পেশাল, মর্যাদাও দিব স্পেশাল। আল্লাহ কেমন স্পেশাল দিবা? রব্বে করিম বলে ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তুই আমাকে স্মরণ কর, আমি তোকে স্মরণ করব, এক অর্থ। এবার আরেকটু গভীরে যান, ফাজকুরুনি আযকুরুকুম, স্মরণ করা থেকে তুই বান্দা আমি রবকে স্মরণ করতে দেরি হবে, উত্তর দিতে আমি রবের দেরি হবে না। ফাজকুরুনি আযকুরুকুম, ইমানদার ভাইরা শ্রদ্ধার সাথে বলছি, মনের কানটা একটু প্রস্তুত রাখুন। আল্লাহ কত দয়াবান আমাদের উপর, একটু খেয়াল করেন। ফাজকুরুনি আযকুরুকুম, ও আমার বান্দা তুই আমাকে বিপদে স্মরণ কর, আমি ধৈর্য বাড়াই দিয়ে তোকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাজকুরুনি, আমি আল্লাহর অল্প নিয়ামত পেয়ে তুই আমাকে স্মরণ কর, লা আযীদান্নাকুম বলে আযকুরুকুম, আমি তোকে স্মরণ করব। ও আমার বান্দা ফাজকুরুনি আযকুরুকুম, ফাজকুরুনি, দুঃখের মধ্যে তুই আমাকে স্মরণ কর, আযকুরুকুম, সেই দুঃখকে শান্তি বানাই দিয়ে আমি তোকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাজকুরুনি, অভাবে তুই আমাকে স্মরণ কর, আযকুরুকুম, আমি তোর সচ্ছলতা বাড়াই দিয়ে তোকে স্মরণ করব। ফাজকুরুনি আযকুরুকুম, বান্দারে তুই সর্বাবস্থায় আমাকে যেভাবে স্মরণ করবি সেভাবে আমি রবের পক্ষ থেকে উত্তর পেতেই থাকবি। সুবহানাল্লাহ। এই সুযোগ, ফাজকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে যেভাবে স্মরণ করবা আমি তোমাকে সেভাবে নেয়ামত দিয়ে স্মরণ করব। সুবহানাল্লাহর আওয়াজ যেন এখন থেকে আর ছোট না হয়, একটু জোরে বলেন। আরে তো মাশাআল্লাহ, একটু জোরে বলেন। ফাজকুরুনি, ও আমার বান্দা তুই আমারে যে অবস্থায় যে কারণে স্মরণ করবি, আযকুরুকুম, ওই কারণের উত্তরে আমি আল্লাহ থেকে তুই উত্তর পাবি। এবার এটাকে এখানে রাখেন, ফাজকুরুনি, তুই যদি আমাকে গুনাহ করে স্মরণ করস, আযকুরুকুম, আমি তোর গুনাহ মাফ করে তোর স্মরণ করব। ফাজকুরুনি, তুই যদি আগুনের কষ্টে আমাকে স্মরণ করস, আযকুরুকুম, জান্নাতের নিয়ামত দিয়ে আমি তোকে স্মরণ করব। ফাজকুরুনি, ও আমার বান্দা যদি তুই অপমানের মধ্যে আমাকে স্মরণ করস, আযকুরুকুম ওয়া তুইজ্জু মান তাশা, তোকে ইজ্জত দিয়ে আমি তোকে স্মরণ করব। ফাজকুরুনি, বাবা, চাচা, জেঠা, মামা, স্বামী, স্ত্রীর অত্যাচারে তুই আমাকে স্মরণ। বান্দারে, ও আমার বান্দা, রব বলে ফাজকুরুনি আযকুরুকুম, শব্দটার খেয়াল করলে দেখবেন একটা সেকেন্ডেরও দেরি নাই মাঝখানে। ফাজকুরুনি আযকুরুকুম, রব বলে যে তুই আমাকে স্মরণ করতে দেরি হবে, উত্তর পেতে দেরি হবে না, আমি রহমান। সুবহানাল্লাহ। আল্লাহ এই নিয়ামত কেন দিলা? বলে যে শুধু একমাত্র আমার নবী মুস্তাফার উম্মত হওয়ার কারণে তোদেরকে দিয়েছি। এবার দেখেন কত সুযোগ, কত সম্মান আল্লাহ আমাদেরকে দান করেছেন নবী রাহমাতুল লিল আলামিনের কারণে। ওই গাদা আমরা নিজের দামই বুঝলাম না। তুই কার জন্য, তুই কার জন্য? মন উত্তর দেয় সবকিছু রব তোর জন্য বানিয়েছে, তুই বান্দাকে রব শুধু নিজের জন্য বানিয়েছে। এবার সাকসেস আর ফেলের ঝগড়া এখানেই শেষ। আই এম দা সাকসেস হবে না, তুমি তো থার্ড ক্লাস, বলনে ওয়ালার অধিকার নাই। কেন? আসল সফলকে মনে রাখবেন, জেনে রাখবেন, যে এই শর্ত পূরণ করতে পেরে কবরে গিয়েছে সেই সত্যিকার সফল। শর্তটা কি? যে রবের হয়ে কবরে যাবে সেই সফল। এবার কোটি টাকা থাক না থাক, প্রাডো গাড়ি থাক না থাক, প্লিজার থাক না থাক, ব্যাংক ব্যালেন্স থাক না থাক, পড়ালেখা থাক না থাক, রবের হতে পারাটাই। এবার মনে করেন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি রবের হয় নাই, কিন্তু একজন গরিব আমার মতো একটা রিকশাওয়ালা রবের হয়েছে। হিসাবে দেখা যাবে ওই রিকশাওয়ালাটা সাকসেস, কোটিপতি ফেল। মনে থাকবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তাহলে এতদিন আমরা সাকসেস মনে করছি একরকম, আসল সাকসেস অন্যরকম। এখন থেকে আমরা এইভাবে সাকসেস জিনিসটাকে ডিফাইন করার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসল সাকসেস টাকা পয়সা ধন দৌলতের মধ্যে নয়, আসল সাকসেস হচ্ছে রবের প্রিয় হওয়ার মধ্যে। মনে থাকবে ইনশাআল্লাহ। এবার রব আমাদেরকে বানালেন কেন, এই কথাটা একটু ক্লিয়ার করার চেষ্টা করছি, আশা করি অন্তরে বসবে আপনাদের, এটা আমি আশাবাদী। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। রব বলে যে সব তোর জন্য বানাইছি। সুবহানাল্লাহ। আপনারা জোরে জোরে বলতে হবে, হয় না? আর একটু জোরে। রব বলে যে বান্দা আমি সব তোর জন্য বানাইছি।
আল্লাহ কিভাবে কেমন? বলে যে তুই বছরে 12টি মাসের মধ্যে স্বাদ নষ্ট হয়ে যাতে না যায় সেজন্য আমি 12 মাস আম দিই নাই, মাঝখানে কয়েকটা মাস আম দিয়েছি। আমের সাথে কাঁঠাল একসাথে সব এক মাসে দেয় নাই। আমার সাথে আপনারা বেশি ভালো জানেন, একটু উত্তর দেন না। এক এক মাসে এক এক রকম। সব সময় গরম লাগলে শরীরের স্কিন নষ্ট হয়ে যাবে, তাই বর্ষার ব্যবস্থা করে দিলাম। আবার বর্ষা থাকলে সব সময় জীবনযাত্রা কষ্ট হয়ে যাবে, শীতের ব্যবস্থা করে দিলাম। মাওলা এগুলো কেন বলে? যে সব তোর জন্য, তুই যেন ভালো থাকিস, তুই যেন আনন্দে থাকিস, তুই যেন মজা করে খেতে পারিস। বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন, খাবার যে লিস্টটি আমাদের আছে, এই খাবার মধ্যে এক একটা ফল, এক একটা খাবারের মধ্যে এক একটা পুষ্টি আছে না নাই? এবার বলেন, প্রত্যেকটা পুষ্টি আমাদের শরীরের দরকার। দেখেন, আমাদের শরীরের মধ্যে একটা পুষ্টি দরকার, আল্লাহ সেজন্য শাকের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন না। আমাদের ভিটামিন সির দরকার, আল্লাহ পাক আমলকির ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ আর একটু জোরে। আমাদের চোখের জ্যোতির দরকার, সেজন্য আল্লাহ সবুজের ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের আমিষের দরকার, আমাদের প্রোটিনের দরকার, আল্লাহ সেভাবে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। কিছু মাছের মধ্যে, কিছু মাংসের মধ্যে, কিছু শাকের মধ্যে, কিছু সবজির মধ্যে, কিছু ফলের মধ্যে, এমনকি তিতা করলার মধ্যেও আমাদের জন্য উপকার আছে। এবার আসেন বাদাম। সব বাদাম কি এক? স্যার কয়েকটা বাদামের নাম বলেন। কাঠবাদাম, ছোলা বাদাম, চীনা বাদাম, কাজু বাদাম। মৌলা বাদাম দিলে তো হয়ে যেত, এত ভ্যারাইটিস বাদাম দিলা কেন? শত বাদামের মধ্যে একটা কথা বলতে চাই, বিজ্ঞানের ছায়াতলে এই বাদাম জাতের ভিতরে একটা বাদাম জাত আছে আখরোট, যেটার মধ্যে আল্লাহ এমন নিয়ামত দিয়েছেন, বান্দা যদি নিয়ম মোতাবেক এই আখরোট বাদামটা খেতে পারে, কোলেস্টেরল লেভেলটা নরমাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি আমি শুধু দেখলাম মজার বাদাম, কিন্তু আল্লাহ সেখানে ওষুধ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন। ও মাওলা, সব দিলা কেন? তোর ভালোর জন্য, তুই ভালো থাকার জন্য। এবার বান্দা বলে যে সি 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 সি, আমার মাওলা আমার জন্য এত কিছু করছে, আমি বান্দা কি করলাম? আমার মাওলা না চাইতে আমাকে এত দান করলো, আমি বান্দা কি করলাম? আমার মতো নাফরমান তার কেউ হতে পারে? সে নিজের ভিতরে একটা লজ্জাবোধ চলে আসলো। এইবার সে নিজেকে পরিবর্তন করার চেষ্টা শুরু করছে। বেনামাজি থেকে নামাজি হয়ে গেল, নামাজি থেকে 5 ওয়াক্ত নামাজি হয়ে গেল, 5 ওয়াক্ত নামাজি থেকে আস্তে আস্তে তাহাজ্জুদ ওয়ালা হয়ে গেল। এবার জবান হেফাজত শুরু করলো, চোখ হেফাজত শুরু করলো, হাত হেফাজত শুরু করলো। করতে 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 এবার রব যখন দেখে বান্দা চেষ্টা করছে শয়তানের পথ থেকে রবের পথে ফিরে আসার জন্য, তওবার পর তওবা করছে, চেষ্টার পর চেষ্টা করছে, এবার রব বলে যে জিবরাইল, আজকে থেকে এই বান্দার জন্য 2টা ফেরেশতা নিয়োগ করে দাও। আজকে থেকে আমি রবের সাপোর্ট তার সাথে থাকবে। দেন কি হবেন জানেন? আব্দুল্লাহ থেকে প্রমোশন হয়ে ওলি আল্লাহ হয়ে যাবেন। এই পয়েন্টটা বোঝার জন্য, আব্দুল্লাহ থেকে প্রমোশন হয়ে ওলি আল্লাহ হয়ে যাবেন। মনে রাখবেন, জান্নাত সবারই চাওয়া। কেউ স্বর্গ বলে চায়, কেউ হেভেন বলে চায়, কেউ জান্নাত বলে চায়। সবারই চাওয়া জান্নাত। কথা বলেন ঠিক কি না? দেনেওয়ালা কে? তা আল্লাহ তো সবাইকে দিবে না, একটা নির্দিষ্ট শর্ত যারা মান্য করবে তাদেরকে তো আল্লাহ জান্নাত দিবেন। কথা বলেন ঠিক না? ওই জান্নাত পাবেন কারা? এক কথাই বুঝেন, যারা রবের বান্দা হবে জান্নাত তারা পাবে। কিছুদিন আগে আমি একটা মাহফিলে বলেছিলাম, রবের বান্দা কখনো জাহান্নামে যাবে না। ওই আকফিসের কথা সব কেটে শুধু মাঝখানের কথাটা রাখছে, রবের বান্দা কখনো জাহান্নামে যাবে না। বাস শুরু হয়ে গেছে কমেন্টস বক্সের শেয়ারের মধ্যে, এটা সেটা মোকাররম বাড়ি হুজুর এটা কি ধরনের কথা বলছে। আমি কান ধরে বললাম, ভাই আমি হয়তো আপনাদেরকে বলতে জানি নাই, হয়তো বুঝাতে জানি নাই। বান্দাটা যদি রবের হয়, এই পয়েন্টটা বুঝেন, বান্দাটা যদি রবের হয়